আচ্ছা, রুকিয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ইসলামী শরিয়াতে। প্রথম শর্ত হচ্ছে, রুকিয়া তো আসলে এক ধরনের দোয়া, কিন্তু রুকিয়া হলো এক ধরনের দোয়া। অতএব এই রুকিয়াটা হতে হবে আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় অথবা তার সুন্দর মহান গুণাবলীর ওসিলায়। সুতরাং মানে এই 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 জিনিসটা যে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি শাফি, তুমি শেফা দানকারী, আমাকে শেফা দাও, তাই না? ওয়া ইযা মারাদতু ফাহুয়া ইয়াশফিন, কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন আমি, নবীর ভাষায় তিনি বলছেন, যখন আমি অসুস্থ হই তিনিই আমাকে শিফা দান করেন। এছাড়া রুকিয়ার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু দোয়া আছে। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, আপনি মানুষের রব। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, আপনি অসুখটা, সমস্যাটা দূর করে দিন। আযহিবিল বাস আনতা শাফি, আপনি শিফা দানকারী। লা শিফাআ ইল্লা শিফাউক, আপনার শিফা বা আরোগ্য দান ছাড়া আর কারো কোনো আরোগ্য দান নেই। শিফাআন লা ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য আপনি দান করুন যার পর আর কোনো রোগ থাকবে না। কত সুন্দর একটা দোয়া। এরপরে আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, যদি আমি আপনার জন্য দোয়া করি, আরশের মহান অধিপতি আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনাকে তিনি আরোগ্য দান করেন। এরপর যখন রোগী দেখতে যাবেন, আমরা কি সেই দোয়াগুলো করছি? রুকিয়া সে পদ্ধতিগুলো ফলো করছি? আমরা অনেক সময় মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, বাস কেমন আছেন টাছেন বলে চলে আসি। কিন্তু নিয়ম হচ্ছে, রুগীকে দেখতে গিয়ে প্রথম রোগীর মাথায় হাত দেবেন আর বলবেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, অসুবিধা নাই, আপনি ভালো হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন। কে ভালো করবে? আল্লাহ আপনাকে ভালো করবে। আর যদি আমরা আল্লাহর আসমা এবং সিফাতের ওসিলা দিয়ে দোয়া করি, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে দোয়া কবুলের সবচেয়ে কাছাকাছি। রুকিয়ার ক্ষেত্রেও তাই। যখন আমরা কাউকে রুকিয়া করবো, তখন আল্লাহর আসমা এবং সিফাতের ওসিলা দিয়ে রুকিয়া করবো। দ্বিতীয় হচ্ছে, রুকিয়াটা হতে হবে আরবি শুদ্ধ ভাষায়, এমন শুদ্ধ ভাষায়, এমন স্পষ্ট আরবি ভাষায় যার অর্থ আছে। আপনি যদি আরবির মতো করে বলে যান কিছু শব্দ, মানুষ বুঝলো আরবি, আসলে কিছুই হলো না। এটা সাধারণত অজ্ঞ লোকেরা করে থাকে, মূর্খ লোকেরা করে থাকে। কিছু আস্তানা যারা বানায়, মানুষকে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি তারা দিয়ে থাকে, তারা দেখবেন যে নানা রকম অদ্ভুত কথাবার্তা মন্ত্রর মতো উচ্চারণ করে, সেটা কখনোই জায়েজ হবে না এবং সেটা হবে ভুল। তৃতীয় যে শর্ত, সেটি হচ্ছে এই বিশ্বাস রাখা যে এই রুকিয়াই আমাদেরকে ভালো করবে না, ভালো করবে কি? আল্লাহ। এটা যে কোনো ক্ষেত্রে, দুনিয়ার জগতের যতগুলো পদ্ধতি, আসবাব, উপকরণ আমরা ইউজ করছি, সেগুলো আমাদেরকে ভালো করে না, ভালো করেন আল্লাহ। এটা তাওহীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ রুকিয়া হোক, সালাত হোক, ইবাদত হোক, মুসলিম তার প্রত্যেকটা কাজে তাওহীদের জায়গাটা ঠিক রাখবে, হেফাজত করবে। আল্লাহর একত্ববাদের জায়গা, আল্লাহর রুবুবিয়তের জায়গা, আল্লাহর উলুহিয়তের জায়গাটা সে ঠিক রাখবে। এবং এই ঠিক রাখার কারণেই আল্লাহর পক্ষ থেকে তিনি শিফা পাবেন, তিনি রহমত পাবেন, তিনি করুণা প্রাপ্ত হবেন ইত্যাদি। আল্লাহর কাছ থেকে তিনি পাওয়ার অধিকারী হবেন একমাত্র তাওহীদের জায়গাটা যদি ঠিক থাকে। এজন্যে যখনই কোনো আসবাব, যেমন আমরা যখন ওষুধ খাই, এই ওষুধই আমাকে ভালো করছে এটা ভাবা যাবে না। ডাক্তারের কাছে যাই, এই ডাক্তারের ওষুধে আমার ভালো হয়ে গেল, এটা ভাবা যাবে না। হ্যাঁ, তিনি দক্ষ হতে পারেন, তার নৈপুণ্য থাকতে পারে, সেটা অস্বীকার করব না, কিন্তু মূল ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহই আমাদেরকে শেফা দান করেন। আর সেটার প্রমাণ আমরা পাই যে অনেক চিকিৎসার পর বিশ্বের ভালো ভালো বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিংবা চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরেও বহু লোকের যখন আরোগ্য লাভ হয় না, প্রমাণিত হয় আসলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দেননি বলেই তিনি আরোগ্য পাচ্ছেন না। শুধু চিকিৎসকের দক্ষতা কিংবা খুব বড় মানের হসপিটাল হলেই সবাই আরোগ্য লাভ করে না। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার দেহে একবার ব্যথা পেলেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি তো ব্যথা পেয়েছি, কী করব, চিকিৎসাটা কিভাবে হবে? তখন তিনি বললেন
দা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লামা মিন জাসাদিক, তোমার শরীরের যেই জায়গা তোমার ব্যথা সেই জায়গাটা তুমি ধরো। কোন হাত দিয়ে ধরো এখানে বলা নেই। এমন হতে পারে ডান হাতে যদি ব্যথা হয়, এখানে তো আর হাত দিয়ে ডান হাত দিয়ে ধরতে পারবেন না, তাহলে বাম হাত দিয়েও ধরা যেতে পারে, ডান হাত দিয়েও ধরা যেতে পারে, কিন্তু তিনি বলেছেন যেই জায়গাটায় ব্যথা সেই জায়গাটা তুমি হাত দিয়ে ধরো। ওয়াকুল বিসমিল্লাহ তালাতান, 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াকুল 7 মাররাত, আর 7 বার একটা দোয়া পড়ো। দোয়াটা কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আমি আল্লাহর সম্মান এবং তার সামর্থ্যের বিনিময়ে, এই যে বললাম এটা কি? এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর গুণ। আল্লাহ আজিজ, এই ইজ্জত থেকে এসছে আজিজ, তাহলে আল্লাহর গুণ এবং নামের এখানে ওসিলা দেওয়া হচ্ছে। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আমি যে ব্যথা পাচ্ছি সেই ব্যথা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর ইজ্জতের কাছে, তার কুদরতের কাছে আমি আশ্রয় চাচ্ছি। সুতরাং এর মধ্য দিয়ে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। জ্বর হলে কি পড়তে হবে, তারপরে বা যারা রোগী দেখতে আসবেন তারা তার সাথে কি ট্রিটমেন্ট করবেন, তারপরে সকাল সন্ধ্যার কিছু আদকারও আছে। সকাল সন্ধ্যার আদকারগুলো সরাসরি রুকিয়া নয়, সেটা আদইয়া দোয়া, কিন্তু রুকিয়ার মতো সেগুলো কাজ করে। আপনি যখন সকাল সন্ধ্যার দিকিরগুলো পড়বেন, যার মধ্যে আয়াতুল কুরসি আছে, যার মধ্যে কুল হুয়াল্লাহ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে, কুল আউযু বিরাব্বিন নাস আছে, তখন আপনি আপনার ঘরকে এবং ঘরস্থ সকল সদস্যকে একটা সুরক্ষার মধ্যে নিয়ে আসলেন। স্পেশাল সুরক্ষা, হিফজ খাস মিন আল্লাহ সুবহানাহু, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল সুরক্ষার মধ্যে আমরা নিয়ে আসলাম। এই সুরক্ষাটা কি আমরা করি সবসময়? আমাদের কয়জন নিজেদের বাসায় প্রতিদিন আমরা সকাল সন্ধ্যার আদকারগুলো পড়ি? সকাল সন্ধ্যার আদকারের কিছু অংশ আবার প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরেও আছে। 5 ওয়াক্ত সালাতের আদকারগুলো কি আমরা পড়ি? আমাদের অধিকাংশ মসজিদে দেখা যায় যে সালাম ফেরানোর পরেই মোনাজাত করে শেষ, মোনাজাতে একটা দোয়া পড়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে আমল করেছেন? এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না? মানে একটা জাতি কতটা গাফেল হলে এই কাজগুলো করতে পারে। সালাত তো একটা স্পেশাল ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আকিমুস সালাহ কোরআনে যে কতবার বলা হয়েছে, সেই স্পেশাল সালাতটা ফার্স্ট টু লাস্ট কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা, এই চিন্তাটা কি প্রত্যেক মুসলিমের থাকা উচিত না? সেই জায়গাও তো আমরা ভায়োলেট করছি। এটা আমাদের গাফলতির প্রমাণ। শুরুতে নিয়ত কীভাবে করতে হবে, জায়নামাজের দোয়া আদৌ কি আছে কি না, এ বিষয়গুলো তো আমরা ভাবি না। আমরা কায়দা বগদা দিয়া বাজার থেকে একটা বই কিনে যা পাই সেটাকে ভেবে নিই। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ বলা হচ্ছে অথেন্টিক পদ্ধতিটা কি, কোনটা বেদাত আর কোনটা সুন্নাহ, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। কোনটা অথরাইজড আমল, কোনটা আনঅথরাইজড আমল, এটা বলে দেওয়া হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা অফিসে কিভাবে কাজ চলবে তার একটা ডিরেকশন থাকে, ইনস্ট্রাকশন থাকে, এবং এটাকে বলা হয় অথরাইজড পদ্ধতি। এই অফিসের সকলকে ওই পদ্ধতি ফলো করতে হয়। কিন্তু কেউ যদি ওই পদ্ধতির বাইরে চলে যান, করে অনেকেই করে, কিন্তু সেটা হচ্ছে আনঅথরাইজড। যদি অথরাইজড লেনদেনের বাইরে কেউ আনঅথরাইজড লেনদেন করে, যেমন ঘুষ, এটা দুর্নীতি, এটা আইনত দণ্ডনীয়, যে কোনো কাজই, তাহলে শরিয়ার ক্ষেত্রে কেন এই নিয়মটা আমরা ফলো করব না? কেন বেদাত পারমিটেড হবে? বেদাত কিভাবে অথরাইজড হলো? ওহী ছাড়া ইবাদতের কোনো অংশ কি আমরা অথরাইজেশন দেওয়ার অধিকার আমাদের আছে? নাই। অতএব বিষয়গুলো কিন্তু এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আর সমস্যা থাকে না। আমরা ভাবি ওনার মত হচ্ছে এটা, এনার মত হচ্ছে এটা, তখনই ভাবি তাহলে ওনার যেমন অধিকার আছে এনার অধিকার আছে। সমাজের নানা ধরনের ভুল বিভ্রান্তিগুলোকে এভাবেই আমরা জাস্টিফাই করি, এটা উচিত না, উচিত না।
যেখানে জাস্টিফাই করার জন্য কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ আমাদের কাছে রয়ে গেছে, এবং কোরআন সুন্নাহর জাস্টিফিকেশনের বাইরে আর কোনো জিনিস ইসলামিক হতে পারে না। সহজ বিষয় না? খুবই সহজ বিষয়। তাহলে কিভাবে মানুষ এসে দাবি করতে পারে এটা ইসলামিক, এটা দ্বীনি? এই বিষয়গুলো আমাদের ভাবার অবকাশ আছে। সালাতের মধ্যেও এই জন্য আমরা বলবো যে সালাতের সালাম ফেরানোর পরে যে আজকারগুলো আছে এগুলো আপনারা একটু পড়বেন। এগুলোর মধ্যে আপনাদের সুরক্ষা আছে, ওগুলোর মধ্যে তাওহীদের ঘোষণা আছে। এই যে যেমন ধরেন জিনের যে চিকিৎসা, ওটাও তারও রুকিয়া শারঈয়া আছে, এবং তার মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তাওহীদের উপর থাকা। তাওহীদের উপর থাকা, যারা জিনের চিকিৎসা করবেন অথবা যার চিকিৎসা করবে দুজনের জন্য খুব জরুরি। কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ আকীদার অধিকারী একজন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তাহলে জিন ছেড়ে চলে যায়। সূরা বাকারা তেলাওয়াত করলে জিন চলে যায়। তাহলে বিশুদ্ধ অথেন্টিকটাই আমাদের নিতে হবে। এর বাইরে বানিয়ে বানিয়ে যে সমস্ত পদ্ধতিগুলো করা হয়েছে সেটা রুকিয়া শারঈয়ার মধ্যে পড়ে না। এখানে আরেকটা সুন্দর একটা কবিতা, দুটো চরণ। ইন্নার রুকা মিন হামান আও আইনিন ফাইন তাকু মিন খালিসিল ওয়াহইয়াইন ফাযাকা মিন হাদিয়ির রাহমানি ওয়া শারআতিহি ওয়া যাকা লা ইখতিলাফা ফি সুন্নিয়্যাতিহি। রুকিয়াটা যদি এটা চোখ লাগার কারণে হয় বা এরকম কোনো কারণে হয়, তাহলে সেই রুকিয়াটা যদি ওহী থেকে হয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর রুকিয়া হয়, তাহলে সেটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সেটাই হচ্ছে ইসলামের শরিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত বা প্রণীত পন্থা। আর এটা যে সুন্নাহ, এতে কোনো ইখতিলাফ নেই। এজন্য ঝাড়ফুঁক সবটাই ভুল এটা ঠিক নয়, কিন্তু অনেক ঝাড়ফুঁক ভুল যদি সেটা জাহিলিয়াতের কোনো কৃষ্টি কালচার হয়ে থাকে। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন সেটা কখনোই ভুল নয়, সেটা অবশ্যই সুন্নাহ ভিত্তিক একটা পদ্ধতি। এখানে আরেকটি হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরদু আলাইয়া রুকাকুম, তোমাদের ঝাড়ফুঁকটা আমার কাছে পেশ করো। যদি সেটা শিরিক না হয় তাহলে এই ধরনের রুকিয়া করতে কোনো অসুবিধা নাই। রুকিয়ার পাশাপাশি যেন মানুষ অতিমাত্রায় রুকিয়ার উপর নির্ভর না হয়ে যায়, যেন তারা তাদের জাগতিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা ফলো করে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস হচ্ছে, তাদাউ ইবাদাল্লাহ ওয়ালা তাদাউ বিহারাম, হে আল্লাহর বান্দারা তোমরা দাওয়া অর্থাৎ ঔষধ গ্রহণ করো, তবে হারাম দিয়ে ঔষধ গ্রহণ করো না, হারাম জিনিস দিয়ে ঔষধ বানায়ও না, অথবা হারাম জিনিসকে ঔষধ হিসাবে গ্রহণ করো না। এই হাদিসটা আবু দাউদ বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই রুকিয়া শারঈয়ার প্রতি গুরুত্ব দেওয়া। এটা কিন্তু দ্বীনের একটা অংশ, এটা শুধু চিকিৎসা তা নয়, এটা দ্বীনের একটা পার্ট। এর সাথে আমাদের আকীদার সংস্রব রয়েছে, এর সাথে আমাদের তাওয়াক্কুল আল্লাহ এর সংস্রব রয়েছে, এর সাথে আমাদের একটা সুন্দর চিকিৎসা পদ্ধতিরও একটা সমাধান রয়েছে। আজকালকে আমরা দেখি যে আমাদের সমাজে অনেকগুলো মনোজগৎ সেন্টার আছে। ট্রিটমেন্টটা তারা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক করে থাকেন, কিন্তু রুকিয়া সেন্টার তো আমরা দেখি না। মদিনা যখন আপনারা যাবেন দেখবেন আরেকটা সুন্দর চিকিৎসা পদ্ধতি, ওটা রুকিয়া না, সেটা হচ্ছে কাপিং, যেটাকে হিজামা বলা হয়। হিজামাটাও খুব চমৎকার একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃত একটা পদ্ধতি। মক্কা মদিনার মধ্যে এখন হিজামা ক্লিনিক আছে। তো এগুলো ক্লিনিক হওয়াটা ভালো। কোনো ব্যক্তি যদি এর চিকিৎসাটা দেন, তিনি যদি শিক্ষিত না হন, প্রশিক্ষিত না হন, তাহলে কাপিংয়ের মধ্যে তিনি অনেক ভুল চিকিৎসা করতে পারেন। একই অবস্থা রুকিয়ার ক্ষেত্রেও। রুকিয়ার মধ্যে যারা অথরাইজড পারসন তারাই রুকিয়া করবেন, সবাই রুকিয়া করবেন না। কয়েকটা শর্ত, তাহলে আমরা রুকিয়া করার জন্য কিছু শর্ত পেলাম, আবার যিনি রুকিয়া করবেন তার জন্য কিছু শর্ত আছে। তিনি একজন ভালো মুসলিম হবেন, বিশ্বাসী মুসলিম হবেন, তিনি কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমলদার হবেন। তিনি যদি ভুল বিভ্রান্তির পথে নিজে চলেন
তাহলে তার রুকিয়া গ্রহণ করা জায়েজ হবে না, কারণ যিনি বিভ্রান্তির পথে চলেন তিনি বিভ্রান্তিমূলক রুকিয়াই করবেন, ঝাড়ফুঁক করবেন, যেটার প্রমাণ তো আমাদের সমাজে আছে। তার নিয়ত শুদ্ধ থাকতে হবে, তার তাওহীদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যেন কোনো মতেই শিরক এবং বেদাতের সাথে তিনি যুক্ত না হন। তাহলে রুকিয়াকারীর এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা কি সেভাবে যারা রুকিয়া করছে নিজেকে প্রস্তুত করছে? যদি প্রস্তুত করে না থাকি তাহলে প্রশিক্ষণ গ্রহণ করুন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন রুকিয়াকারীর তার আকীদাও যেমন শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে, আর রুকিয়ার পদ্ধতিটাও শুদ্ধ হয়ে যাবে।